হ্যালো আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দোয়া আমিও ভালো আছি। ভিউয়ার্স, খুলনা আইফিলা পিজন সোসাইটির পক্ষ থেকে আমি অর্প আপনাদের মাঝে আবারও হাজির হলাম। তো ভিউয়ার্স, আজকের ভিডিওটা অনেকেই আসলে অপেক্ষায় ছিলেন, সেই ভিডিও ইনশাল্লাহ আজকে হবে। আসলে আমি আমার রুমের যে কাঠ, সেই কাঠগুলো কিনছি, তো কোন ধরনের কাঠ কিনছি সেই সম্পর্কে আজকে ভিডিও। তো ভিউয়ার্স, দেরি না করে মূল ভিডিও থেকে ফিরে আসা যাক। ভিউয়ার্স, আপনারা নিজেরাই আসলে দেখতে পাচ্ছেন যে আমার রুমে এখন কাঠের ছড়াছড়ি হয়ে গেছে। তো আমি প্রথমে চেয়েছিলাম সেটা আপনাদের বলি। আমি প্রথমে চেয়েছিলাম যে আমি শাড়ি কাঠ কিনবো। তো শাড়ি কাঠ কিনতে যে আমি দেখি কি, আমি যদি এখন 24-24-এর একট কিনতে যাই, মানে একটা কাঠই 24 হবে, মানে 2 ফিট। তো তখন দেখলাম কি আসলে আমার এটা আসলে সম্ভব হচ্ছে না। কেন হচ্ছে না? কারণ আমি যদি ওরকম একটা কাঠ কিনতে যাই, তাহলে আমার সেফটিতে 800 টাকা 850 টাকা খরচ পড়ে যাচ্ছে, যেটা আসলে আমার পক্ষে খুব বানানো সম্ভব না। তো যার ফলে আমি আসলে প্রথমে চেয়েছিলাম, বাট তারপরে পারি নাই। তো আমার যে ওস্তাদ মঞ্জুরুল ইসলাম মধু মামা, সে আমাকে পরামর্শ দিল যে এত দামি কাঠ দিয়ে আসলে বানানোর কোনো দরকার নাই। আসলে 1/2 ইঞ্চি কাঠ বা 3/4 কাঠ কিনতে পারো। তো তারপরে আমার এক খালা আছে, যে আমার বাসায় কাজ করে, তার ছেলে। তো সেই ভাই আমার আসলে খুবই সহায়তা করেছে, কারণ আমি আরেকজন মিস্ত্রিকে দেখিয়েছিলাম। তো সে আমাকে বলছে কি এই ওয়াশার কাঠ 550 টাকা 500 টাকা করে সেফটি পড়বে। তো সেই ভাই থেকে আমারে 300 টাকা করে সেফটি কিনে দিয়েছে। তো খুবই খুশি হলাম, কারণ আমার এখানে প্রায় 4000 টাকার মতো কাঠ লাগছে, আর ওই ভাই 2 দিন কাজ করবে এখানে, আর 1000 টাকার মতো খরচ হবে। টোটাল 5000 টাকা দিয়ে আমি এই রুমটা তৈরি করতে পারবো আশা করি। তো যতটুকু পারবো ইনশাল্লাহ সবটুকুই আপনাদের ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো আপনাদের দেখাই যে আমি আসলে কী কাঠ কিনছি। এগুলো হলো ওয়াশার কাঠ। এখন অনেকে বলতে পারেন বা ওয়াশার কাঠ আসলে কোনগুলোকে বলে। তো দেখেন ভিউয়ার্স, এই যে এইগুলো কি, এইগুলো হচ্ছে যে শাল থাকে না গাছের, তো একদম লাস্টের যেই কাঠটা, একদম প্রথমে যেই কাঠটা হয় সেই কাঠটা হলো এইটা। তো এর যে নিচেরগুলো সেইগুলো সারি কাঠ বলে, সেইগুলোর দাম একটু বেশি। তো এটার পুরো যদি আপনাদের দেখায়, এটা হলো 3/4 কাঠ এবং খুবই মজবুত মাশাল্লাহ। তো দেখা যাক, আমার আশা আছে। আর আপনারা বলতে পারেন যে ভাই এই যে এইগুলোর সমস্যা কি? তো এইগুলোর সমস্যা আসলে অনেক কি, কারণ এই যে কাঠটা রয়েছে, আমি কিন্তু এই কাঠটা টোটাল যতটুক লম্বা আছে, আমি কিন্তু এই মাপে আমি কাঠটা কিনে নাই। আমি কিনছি কতটুক, এই যে দেখেন, এই যে এতটুক নষ্ট, তাহলে এখান থেকে ধরছি, আর এখান থেকে এইটুক ধরছি, এই যে এইটুক বাদ, যতটুকু কাঠ এখানে আছে আমি সেইটার দাম দিয়ে আসলে এই কাঠটা নিছি। এইটুক আসলে বলতে পারেন বাড়তি, সামনেটুক বলতে পারেন বাড়তি। এরকম আসলে কিছু কাঠ আছে একদম প্লেন, যেরকম আপনাদের এই কাঠটা আমি দেখাই। এই কাঠটা দেখেন একদম প্লেন, এটাই কোনো খুদ নাই। তো এটা যতটুক লম্বা আছে আমার সেই মাপে আসলে কিনতে হয়েছে। আবার এই কাঠটা দেখেন এইখানে একটু নষ্ট আছে, তাহলে আমি এইখান থেকে বাদ দিয়ে যতটুকু হচ্ছে সেই টাকা দিয়ে আমি আসলে এই কাঠটা কিনছি। আমি ঠেকে মেপে আসলে কাঠগুলো কেনা। তো এরপরে আপনাদের আরেকটা জিনিস আমি একটু দেখাই। আর এগুলো হচ্ছে আমার খুঁটি বলতে পারেন। আমি একদম এই যে এর খুঁটির মাধ্যমে আসলে আমার এই খাঁচাটা, যে রুমটা হবে এখানে 5 ফিট হবে লম্বাই। তো এইগুলো হচ্ছে খুঁটি, আপনাদের খুঁটিটা দাঁড় করে দেখাই। মাশাল্লাহ, এটা হচ্ছে 1.5-2 খুঁটি, আপনারা দেখলে বুঝতে পারবেন। এটা হচ্ছে 1.5-2 খুঁটি। তো মাশাল্লাহ খুবই ভালো। তো এখানে টোটাল আমার 12 সেফটি কাঠ লাগছে। এই টোটাল ধরে আমার এই যে খুঁটি, তারপরে এখানে কাঠ দেখতেছেন, এই সব কাঠ ধরে আমার 12 সেফটি কাঠ লাগছে। চেয়েছিলাম এর থেকেও ভালো কাঠ দিয়ে করতে, কিন্তু আমার পক্ষে যতটুকু সম্ভব আমি সেটুকুই চেষ্টা করছি। তো জানি না যে আল্লাহর রহমতে এটা কতটা আমার সম্পূর্ণ হবে, কিন্তু চেষ্টা করব যাতে আমার এই কাঠগুলো দিয়ে আমার যেটা ইচ্ছা, যতটুকু আমি রুম বানাতে চাচ্ছি এটুকু হয়ে যাবে। তো যদি না লাগে তাহলে আবার পরবর্তীতে কিছু কাঠ কিনা লাগতে পারে, আর যদি হয়ে যায় তাহলে হয়তো আল্লাহ ভরসা, খুবই ভালো। তো
তো ভিউয়ার্স, এটা আমি আসলে কালকে থেকে কাজ শুরু করব। আপনারা অনেকে আসলে দাম জানতে চেয়েছিলেন যে ভাই আপনি আসলে কোন কাঠ দিয়ে আসলে বানাবেন যাতে এত খরচ পড়বে, কিন্তু আমি সেই কাঠ দিয়ে আসলে বানাই নাই, আমি এটা ওয়াশার কাঠ কিনছি। তো ভিউয়ার্স, যদি ভিডিওটা ভালো লাগে আপনি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ফেসবুক পেজের সাথে থাকবেন। ভিউয়ার্স, আমরা এই যে রুমটা বানাবো, আমি প্রত্যেকটা ভিডিও আপনাদের দেওয়ার চেষ্টা করব। তো ভিউয়ার্স, আজকে ভিডিওটা এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী কোনো একটি নতুন ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন।